সুস্মিতা নেস্ট পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আপনাদেরকে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 6টা থেকে 6:30 মতন টাইম হয়ে গেছে সন্ধ্যা। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি, কারণ আজকে একটু কলকাতা স্টাইলে ঘুগনি আর লুচি হবে। অনেক দিনই তো হলো সাদা মাটা খাওয়া, তাই ভাবলাম আজকে একটু অন্য রকমই খাবার বানানো যাক। সকালবেলায় কিন্তু আজকে মটরগুলো ভিজিয়ে রেখেছি, তাই আজকে চলে এসেছি তাড়াতাড়ি রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ অনেক কাজ আছে কালকে থেকে, তাই আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসছি। দেখা যাক কি হয়। আর এখনের সময় না এই দেশে লাইটের এত ডিস্টার্ব হয়, এখনের সময় লাইট খুবই বন্ধ থাকে, মানে বন্ধ করে রাখা হয়। তার কারণ এই 1 মাস যাবত যতদিন গম কাটা না হবে ততদিন লাইটটা বন্ধ করেই রাখবে। এদেশের এই সময়টায় গম কাটা হয়। গম কাটার আগে থেকে আপনার ফোনে SMS আসবে বা অ্যানাউন্সড করা হবে যে আপনার বাড়ি কিন্তু লাইট থাকবে না। ধরুন সকাল 11টা-12টা থেকে বিকেল 4টে-5টা পর্যন্ত কিন্তু আপনার বাড়ির লাইট থাকবে না। এর আগে লাইটের কাজ বা এর পরে লাইটের যাবতীয় কাজ আপনাকে করতে হবে। আবার কোনো গ্যারান্টিও নেই, রাত্রিবেলাও কিন্তু যেতে পারে। তাই লাইটের এই সময়টায় লাইটের জায়গা থেকে, মানে পাওয়ার হাউস থেকেই কিন্তু বন্ধ করে রাখা হয়। তাই আমি কেন, মানে এখানে যত লোকই আছে না কেন সবাই কিন্তু এই সময়টায় লাইটের কাজ হয় 11টা-12টার আগে সব করে রাখে, আর না হলে 4টে-5টার পরে যখন লাইট আসে তখনই সব করতে হয়। এত গরমে এই দুপুরবেলাটাই বিশেষত বন্ধ থাকে। তার কারণ দুপুরবেলায় বেশি লু চলে, হাওয়া চলে। এই হাওয়ার কারণে অনেক সময় কি হয় যে তারগুলো আছে না উপর থেকে, খেতে গম আছে সেই ক্ষেতের ওপর থেকে লাইটের তারগুলো যায়, হাই পাওয়ারের যেগুলো থাকে মোটা মোটা, সেগুলো কখনো ছিঁড়ে আসে বা কোনোভাবেই হোক মানে গম খেতে আগুন ধরে যায়। যার কারণে এই সময়টায় লাইট অফ রাখা হয়, যে যতদিন না গম কাটা হবে ততদিন লাইট ঠিকঠাক আপনার বাড়ি দেবে না বা আপনার বাড়ি সাপ্লাই করবে না। এই কারণে এই কথা বলতে বলতে আমার একটা কথা মনে পড়লো। আমি যখন প্রথম এই দেশে আসি, প্রথম এগুলোর সাথে পরিচিতি হই, তখন আমি দেখেছি কত মানুষের হাহাকার দেখেছি, কত মানুষের ক্ষেত পুড়ে যেতে দেখেছি। আকাশের দিকে তাকালে পুরো কালো অন্ধকার, খালি ধোঁয়া, সবাই দেখতে যেত। আমি তো কোথাও যেতাম না, আমি বাড়ির ছাদের ওপর থেকেই দেখতাম কত মানুষের হাহাকার। কারণ এদেশের মানুষের কাজই হলো, বা যাই বলো না কেন, মূল কাজই হলো এই চাষবাস বা কৃষিকাজ। এই কাজই করে ধান চাষ, গম চাষ বা যত খেতে ফসল হয় না কেন, এগুলো বেচে যে পয়সাটা আয় হয়, এখান থেকেই সারা বছর খরচা, সারা বছর এখান থেকে সঞ্চয় করে রাখা হয়। তাহলে বলুন তো, এইভাবে যদি মানুষের ক্ষতি হয়, আগুনে যদি পুরো ক্ষেত পুড়ে যায়, তাহলে কতটা ক্ষতি হয় মানুষের। তাই মানুষের কথা চিন্তা করে, মানুষের কথা ভালো ভেবেই লাইটটা কিন্তু বন্ধ রাখা হয়। থাকলাম না আমরা লাইটের বন্ধতে কিছুদিন, কিন্তু কিছু মানুষের তো উপকার হবে। কিছু মানুষ বলছি কেন, অনেক মানুষের উপকারে আসবে, তাই না? এই কারণে কত মানুষ আছে আমি দেখেছি বা আমি শুনেছি নাকি কত মানুষ কত কিছু করেছে, কত মানুষের মানে হাহাকার, যে এত মানুষের ক্ষেত পুড়ে যায়। ক্ষেত যে একজনের পড়ে তা তো না, ক্ষেতের পরে ক্ষেত, আপনি যত দূর আপনার চোখ যাবে তত দূর তো ক্ষেত। এবার একজনের ক্ষেতে যদি আগুনটা লাগে, সেই আগুন ছড়িয়ে যায়, কত মানুষের ক্ষেত আগুনে পুড়ে যায়, তাই না? কত মানুষের হাহাকারের জন্য কিন্তু এই সিদ্ধান্তটা। এটা কিন্তু আমি যে এলাকায় থাকি বা আমি যে এরিয়ায় থাকি সেই এরিয়ায়, অন্য এরিয়ায় কি হয় না হয় আমার কিন্তু জানা নেই, বা আমাদের বন্ধুবান্ধব যে এলাকাগুলোতে থাকে আমি শুনি, তারাও সেমই বলে। এবার কোথায় তেমন কিছু হয় কি না আমার কিন্তু জানা নেই। কিন্তু এই গরমে, এখানে কিন্তু পাহাড়ি দেশ, গরমে কিন্তু পাহাড়েও
আগুন লাগে, কত মানুষই দেখতে যায়। আমি একবারও দেখেছিলাম যে পাহাড়ের আগুন ধরা কেমনভাবে হয়, মানে কেমনভাবে পাহাড়ে আগুন ধরে যায়। এই তো আমার ঘুগনিটা আজকে এখানেই মানে এইভাবেই করলাম। ঘুগনিটা হয়ে গেছে প্রায়, ঘুগনিটাকে নামাই। ময়দাটাকেও আজকে বেলেছি, মানে আজকে হবে ময়দার লুচি। আজকে কিন্তু আটার লুচি বানাচ্ছি না, আমি কিন্তু বিশেষত আটার লুচি বানাই। এখন ময়দার লুচির থেকে আটার লুচিটাই বেশি বানাই। আজকে ইচ্ছে হলো যে ঠিক আছে কলকাতার মতন যখন ঘুগনি হচ্ছে তাহলে লুচিটাই বানাই। তাই জন্য আজকে ঘুগনির সাথে মানে ময়দার লুচিটাই করেছি। আমরা যারা কলকাতা থেকে একটু অন্য রাজ্যে থাকি বা অন্য জায়গায় থাকি তারা আমরা কলকাতার খাবার কতই না মিস করি জানেন। কারণ কলকাতার কত খাবারই আছে যা এই সব দেশে পাওয়া যায় না বা আমরা পাই না। যখন আমরা কলকাতা যাই যেসব জিনিস পাওয়া যায় না তখন না আমরা তৃপ্তি ভরে খাই, জানি যে আবার কিছু দিনের জন্য পাবো না। প্রায় 1-1.5 মাস, এই 1-1.5 বছর, 2 বছর, 2.5 বছর যতদিনে না যাওয়া হয়, তাই না। এই তো লুচিগুলো কমপ্লিট হয়ে গেছে। চলুন তো দেখি আরাধ্যা কী করছে। গল্প করতে করতে সব কিছু হয়ে গেছে আমার রান্না বান্না। দেখেছেন আরাধ্যাও কিন্তু আমার রান্না বান্না করছে। আরাধ্যা আজকে কী রান্না করছে দেখি। এই দেখুন খেলতে খেলতে কপালে কিছু লাগিয়ে নিয়েছে। আমি বললাম কপালে কী লাগিয়েছে, ওর বলে মনেই নেই। কপালে হয়তো পুজোর ওখানে গেছিলো, সেখান থেকে কিছু লাগিয়ে এসছে, চন্দন বা কিছু। চলুন তাহলে দেখে আসি ওই ঘরটাতে ও কী করেছে। আর এদিকে ওর রান্নাবাটি নিয়ে, ওর ছেলে মেয়ে নিয়ে ও খেলছে। দেখেছেন আমিও রান্নাবান্না করি, ওর খেলনাবাটি নিয়ে খেলে। আমাদেরও তো ওটা খেলনাবাটি, তাই না। এই দেখুন এই ঘরে কী অবস্থা করেছে, পুরো দেওয়ালে খাটের ওপরে হলুদ হলুদ করেছে। এটা জানেন এটা ওর ছোটোবেলার খেলা। ছোটোবেলায় এরকম লবণ হলুদ জিরে নিয়ে নিয়ে খেলতো। দেখেছেন অবস্থা। চলুন এটাকে সাফ করি, আগে সাফ করে দেখি, তারপরে একটু রাস্তায় বেরোবো। দেখুন আমার জন্য ডিম ভেজে এনেছে। এই খেলাগুলো দেখলে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে, তাই না। আমরাও ছোটোবেলায় কত এরকমভাবে খেলতাম। ডিমটা সত্যিই ভালো বানিয়েছে, তাই বললাম। তাই ও শুনে খুব খুশি। আমরাও ছোটোবেলায় এরকম কত খেলনা খেলেছি, কত কিছু রান্না করেছি, তাই না। দেখুন চলুন রাস্তায় যাই। রাস্তায় দেখেছেন কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। কোনো বাড়ির লাইট জ্বলছে না, পুরো ঘুটঘুটে অন্ধকার। আর আমার বাড়ির এই কুকুরটা সবসময় কিন্তু আমার দরজার সামনেই থাকে। এই দরজার বাইরে যাই না কখনো। আমি এত তাড়াই, এত বলি যে বাইরে গিয়ে বস, কিন্তু বসেই না। আর আমি খুব একটা বেশি তাড়াই না, শুধু রাত্রিবেলাটাই ঘরের বাইরে করি, কারণ লোকজন আসে তো লোকজনেরা বলে একে কেন ঘরের ভেতরে রেখেছো বা কিছু। ওকে রাত 3 বেলায় ওকে আমি খেতে দিই, আর একটা পাহারাদারের মতনও কাজ হয় কিন্তু, তাই না। কি জানি কেন ওর এইখানের প্রতি খুব মানে এখানে ছেড়ে ও যায়ই না, তাই আমিও খুব একটা বেশি তাড়াই না। আরাধ্যার আমি একটু বাইরের হাওয়া খেলাম, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বাইরের হাওয়াগুলো খেয়ে এবার একটু ঘরে এসছি। ঘরে এসে পাশের প্রতিবেশী আছে আমার, ওনাকে একটু দিই। ওনার রাত্রে একটু ওনারা খাবে, দেখুক কলকাতার ঘুগনি কেমন হয়। ওরা তো এসবেতে পরিচিতি না। এই তো একটু আরাধ্যার সাথে খেলছি, আরাধ্যার সাথে একটু খেলবো এখন। ওর সাথে না খেললে ওর মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় যে মাম্মা আমার সাথে খেলে না। আর চেষ্টা করি সবসময় ওর সাথে খেলতে, কারণ ও তো খেলার সঙ্গে খুব একটা ভালো পায় না, কারণ কেউই থাকে না। ও এই দেশে যেহেতু একা একা ঘরে থাকে, তাই আমরা খেলি। ও সবসময় ডিম ভাজতে ভালোবাসে, আর আমাকে সবসময় মাংসের পিসটাই দেয়। এই তো ওকে এবারে খাওয়াবো, পাপা আসলে তারপরে আমরা সবাই মিলে খাবো। ওকে একে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাথে থাকবেন আমার।